আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুলহিল করিম ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমান তবিআহম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের শত্রুকে চিহ্নিত করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই শত্রু শয়তান সম্পর্কে বলেছেন যে ইন্না শায়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য তার রক্তের সাথে চলাফেরা করে। সুতরাং একজন মানুষ কখনো শয়তানকে বন্ধু বানাবে না, কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। মনে যেসব খেয়াল আসে অথচ কাজ সেটা ভালো না, আল্লাহর দিনের কাজ না, আল্লাহর সন্তুষ্টির কাজ না, সেটা মনে আসলেই করা, সেই মোতাবেক চলা, এটা হচ্ছে শয়তানের গোলাম হওয়া, শয়তানের আনুগত্য করা। আমরা তাফসীর শুরু করব আজকে সূরা নূরের আয়াত নম্বর 21 থেকে। মহান আল্লাহ এখানে শয়তান থেকে সতর্ক করেছেন। এই আয়াত এবং এর পরের আয়াতগুলিরও সম্পর্ক রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর। মানুষ শয়তান যে মিথ্যা অপবাদ দিয়েছিল, জিন শয়তান, ইবলিস শয়তান, এই মানুষ শয়তান মুনাফিকদেরকে প্ররোচিত করেছিল এই পাপের জন্য, সে সম্পর্কে আল্লাহ মানব জাতিকে সতর্ক করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশেষ করে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা যখন বিশ্বাস করো আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কোরআনে কারীমের বিধানের প্রতি, সুতরাং সাবধান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যেখানে পা রাখে সেখানে পা রাখিও না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শায়তান, আর যেই ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের কদমে কদম রাখে, শয়তানের কথা মেনে চলে, মনে আসে শয়তানি কথা, খারাপ কথা, জেনা ব্যভিচারের কথা, আর দুনিয়ার লোভ লালসার কথা, অবৈধ লোভ লালসার কথা, এইভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে গাফিলতির কথা কত আর করছি তো, এইরকম যত খারাপ কথা মানুষের মনে আসে এগুলি শয়তানের পক্ষ থেকে। এইরকমই মিথ্যা অপবাদ দেওয়া, সন্দেহের ভিত্তিতে তিলকে তাল করা, ছোটকে বড় করা, এগুলি হচ্ছে শয়তানের পদাঙ্কের অনুসরণ করা। আর যেই ব্যক্তি শয়তানের পদাঙ্কের অনুসরণ করবে, আল্লাহ এখানে উজ্জ্বল রেখেছেন একটি বিষয়, তাকে শয়তান অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। জেনে রাখো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান কোনো ভালো কাজের জন্য পরামর্শ দেয় না। নিশ্চয় শয়তান মানুষকে নির্দেশ দেয়, পরামর্শ দেয়, কুমন্ত্রণা দেয়, বিল ফাহশা, অশ্লীলতার, ওয়াল মুনকার, আর পাপের কাজের। অশ্লীল কাজও পাপের কাজ, আর সমস্ত পাপ পাপ, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হোক, অথবা আখলাক চরিত্র আদান প্রদানের ক্ষেত্রে হোক, মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, সামাজিক পাপ হোক, আর পারিবারিক পাপ হোক, আর ব্যক্তি জীবনের পাপ হোক, সমস্ত পাপকে মুনকার শব্দ শামিল। কিন্তু ফাহেসা, যেসব পাপে অশ্লীলতার দিক রয়েছে, সেগুলি বিশেষ করে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন যে শয়তান মন্দ কাজের আর অশ্লীল কাজের জন্য পরামর্শ দেয়। শয়তানকে কখনো মানবে না, শয়তানের পরামর্শ কুমন্ত্রণায় কখনো কান দেবে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আর যদি আল্লাহ পাকের অনুগ্রহ আর তার রহমত তোমাদের উপর না হইতো, তাহলে তোমরা যে কাজ করেছিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মিথ্যা অপবাদ, আর তাতে সন্দেহান হওয়া, মা জাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তাহলে তোমাদের কোনো ব্যক্তিকে আল্লাহ পাক কখনো পবিত্রতা দান করতেন না, আত্মার পরিশুদ্ধি আল্লাহ পাক দিতেন না, অন্তর সাফ হইতো না, পাপিষ্ট হয়ে মরে যেতে। কিন্তু আল্লাহ পাকের ফজল করম অনুগ্রহ যে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত রেখেছেন। পক্ষান্তরে মুনাফিকরা বিভ্রান্ত হয়েছে এবং জাহান্নামের ইন্ধন হয়েছে এসব পাপে লিপ্ত হয়ে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন পবিত্রতা দান করেন। পবিত্রতা দানের জন্য আল্লাহ পাক তার বিধান সকলের জন্য নাজেল করেছেন। আল্লাহ পাকের আসমানি বিধান, ওহির বিধান বিশেষ গোত্রের জন্য, বিশেষ এক শ্রেণীর লোকের জন্য খাস নয়, কিন্তু তা থেকে উপকৃত হবে। এবং আল্লাহ পাক যখন মানুষ সচেষ্ট হয় তখন তাদেরকে তৌফিক দিয়ে থাকে। আপনি যেই ব্যাপারেই চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দেবেন।
এই তৌফিকের কথা এখানে বলা হয়েছে যে ইউজাক্কি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাজকিয়া দান করেন, আত্মার পরিশুদ্ধি দান করেন, পবিত্র করে থাকেন। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। মহান আল্লাহ তারপরে একটি বিষয় উল্লেখ করেছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এই মিথ্যা অপবাদের সাথে সম্পর্কিত। যারা মিথ্যা অপবাদে সাথ দিয়েছিল তাদের মধ্যে একজন ভালো সাহাবী ছিলেন, তার নাম ছিল মিস্তাহ। এই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই, আর অত্যন্ত অভাবী, দরিদ্র, তার কিছু ছিল না। তার ব্যয় বহন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খরচ খরচা চালাতেন। সেও জড়িয়ে পড়েছিল যে হতে পারে এটা হয়েছে হয়তো, যার ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসন্তুষ্ট হয়েছিলেন। স্বাভাবিক, তিনি তো শুধু অসন্তুষ্ট হয়েছিলেন। আজকে যদি কারো পরিবারে এরকম ঘটনা ঘটে তো পারলে মেরেই দিবে হয়তো, আর যদি না পারে তো জীবনেও কথা বলবে না, সারা জীবনের চিরশত্রু হয়ে যাবে। তিনি শুধু এতটুকু করেছিলেন যে ঠিক আছে, তোর এত ভালাই করলাম, তোর এত উপকার করলাম, ছোট থেকে মানুষ করলাম, আর তুই নুন খেয়ে নিমক হারামি করিস, যা আর তোর খরচ খরচা দেব না। আল্লাহর কসম করে তিনি এ কথা বললেন। মহান আল্লাহ নিষেধ করলেন যে না, এটা আবু বকরের জন্য সমীচীন নয়। আল্লাহ পাক ভালোভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংশোধন করে দিলেন। ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম ওয়াস-সাআহ, তোমাদের মধ্য থেকে যারা মর্যাদা সম্পন্ন এবং প্রাচুর্যের অধিকারী, আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে মর্যাদা উলুল ফজল, মর্যাদা সম্পন্ন বলেছেন। আল্লাহ পাক তাকে দিন দুনিয়ার মর্যাদা দান করেছেন। প্রথম খালিফা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই উম্মতের প্রথম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদার ভিন্নতা কেউ যদি প্রকাশ করে তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট, গোমরা, মর্যাদা সম্পন্ন। ওয়াস-সাআহ মানে সচ্ছল ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ক্ষেত্রে প্রাচুর্য দিয়েছিলেন তাকে, কারণ অন্তরের প্রশস্ততাই হচ্ছে আসল প্রশস্ততা। অন্তরের সচ্ছলতা, অন্তর যদি বড় হয় তাহলে মানুষ দান খায়রাত করতে পারে, পরের উপকার করতে পারে। আর অন্তর যদি সংকুচিত হয় আর অঢেল পয়সা হয়, এক পয়সায় খরচ করতে পারে না। আল্লাহ পাক বলছেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল এই দুটি গুণ এখান দিয়ে ভূষিত করেছেন, মর্যাদা সম্পন্ন এবং প্রাচুর্যের অধিকারী, অন্তর প্রশস্ত। আর আল্লাহ পাকের নিয়ামতও তার কাছে রয়েছে, পার্থিব নিয়ামত, ধন সম্পদ। আইয়ুতু উলিল কোরবা, যেন এইরকম শপথ না করে যে আত্মীয় স্বজনদের কাউকে দেব না। ওয়াল মাসাকিন, দরিদ্র অভাবীকে দেব না। ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হিজরত করেছে, এদেরকে দেব না, কারণ এরা এই অপরাধ করলো কেন? একজনই এই কাজ করেছিল, আল্লাহ পাক বহু বচনের বাক্য দিয়ে উল্লেখ করেছেন। মিস্তার ওপর আর খরচ খরচা করব না, একে কিছু দেব না, এইরকম কসম যেন না করে। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, যেন মার্জনা করে দেই এবং উপেক্ষা করে। মাফ করতে আল্লাহ বলছেন, অনেক সময় মাফ করলেন কিন্তু উপেক্ষা করলেন না। আগের অপরাধ মাফ, কিন্তু তারপরে অন্তরে সংকীর্ণতা আছে, মনে একটা ব্যথা আছে। আজকালকার সমাজে মাফ করে দেওয়ার পরেও অন্তর মিলে না। পুরো বাড়ি যাতায়াত করতো, খাওয়া দাওয়া করতো না, যাতায়াত কমে গেছে, খাওয়া দাওয়া কমে গেছে, কথাবার্তা কমে গেছে না, তাহলে সে উপেক্ষা করেনি। ফুল মাফ হচ্ছে যে অন্তরকে পরিষ্কার করে নেবেন, যেন কিছুই হয়নি। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন? তোমরা মাফ করো, মার্জনা করো, আল্লাহ তোমাদের মাফ করবে, এটা পছন্দ করো না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বড়ই মার্জনাকারী, বড়ই দয়াবান। যখন এই আয়াত নাযিল হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, হে আল্লাহ, অবশ্যই বলছি যে আমরা আল্লাহর কাছে এটা পছন্দ করি, আশা রাখি যে আল্লাহ আমাদের মাফ করুন। সুতরাং আমি যে কথা বলেছি সেটা ভুল বলেছি, আমি আর এইরকম সিদ্ধান্ত নেব না। কসমের কাফফারা দিয়ে দিলেন, যে কসমের কাফফারা রয়েছে কোরআনে কারিমে বর্ণিত। আর তারপরে আগে যেইভাবে মিস্তার ব্যয় বহন করতেন, দেখাশোনা করতেন, সেইভাবে তিনি ব্যয় বহন করা শুরু করলেন। এ হচ্ছে বড় অন্তরের মানুষের গুণ। নবী রসুলগণের পরে এই রকমের পরহেজগার আল্লাহওয়ালা মানুষ আমাদের জন্য আদর্শ, সাহাবাই কেরামের দল আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ইন্নাল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাত, নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ দেয় সতী সাধ্যী এবং সরল মনা রমণীদের ওপর, কোনো রকমের খারাপ রিপোর্ট নেই এরা, কি আর খবরও রাখে না যে আমার সম্পর্কে এইরকম কথাবার্তা হচ্ছে, এইরকম ঘটনার কোনো খবর রাখে না, মনে ওইসব কখনো খেয়াল আসে না ব্যভিচারের, তারপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এরকম কোনো মহিলার ওপর। আল মুমিনাত, আর ইমানদার, আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহ পরকালকে ভয় করে,
আল্লাহ 3টি গুণ বলেছেন, সতীসাধ্যী, সরল মনা, মনে কোনো কথাই নেই এরকম বাজে কথা, আল মোমেনাত আর ইমানদার। যদি এই রকম গুণ বিশিষ্ট নারীদের ওপর কেউ মিথ্যাপবাদ দেয়, লয়েনুফিদ দুনিয়া ওয়াল আখেরা, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাকের অভিশাপ, লানত, আল্লাহ রহমত থেকে বঞ্চিত, ওয়াল আখেরাতেও আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, লানত রয়েছে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য মহাশাস্তি রয়েছে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেই দিনকে স্মরণ করো যেই দিন তাদের সম্পর্কে সাক্ষী দেবে, অন্য বাইরের সাক্ষী নয়, তাদের বাকশক্তি, জবান সাক্ষী দেবে, তাদের হাতগুলি সাক্ষী দেবে, তাদের পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন, তাদের কৃত কার্য সম্পর্কে, কর্ম সম্পর্কে। ইয়াউমা ইউওয়াফিহুমুল্লাহু দীনাহুমুল হক, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির, মানব জাতির ন্যায়সঙ্গত বদলা পুরোপুরি দিয়ে দিবেন। দিন মানে এখানে প্রতিদান, মালিক ইয়াউমিদ্দিন মানে মালিক ইয়াউমিল জাযা, প্রতিদান দিবসের মালিকের জন্য। দিনের শাব্দিক অর্থ হচ্ছে বদলা, প্রতিদান। আল হক, যা ন্যায়সঙ্গত প্রতিদান, যে যেটা পাবে, যার যেটা পাওনা আল্লাহ পাক দেবেন। ওয়া আলামুন, আর জানতে পারবে, আন্নাল্লাহু আল হাক্কুল মুবিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন চিরসত্য এবং সত্যকে প্রকাশকারী, স্পষ্টকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 26-এ সৎকর্মশীল ভালো মানুষ যারা পাক পবিত্র, আর যারা নোংরা চরিত্রের মানুষ, দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবারের সদস্যরা তারা পাক পবিত্র, আর যারা মুনাফিক চরিত্রহীন তারা হচ্ছে খাবিস, নোংরা চরিত্রের মানুষ। আল্লাহ পাকের নবী সবচেয়ে বেশি পবিত্র, সুতরাং তার জন্য আল্লাহ পাক পবিত্র স্ত্রী ছাড়া অন্য কিছু কখনো বাছাই করতে পারেন না। এই আয়াত দিয়ে আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার, যে মিথ্যাবাদের ঘটনা ছিল, তার সমাপ্তি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, চরিত্রহীনা মহিলারা, লিল খাবিসিন, চরিত্রহীন পুরুষদের জন্য, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর খবিস পুরুষরা, চরিত্রহীন পুরুষরা, চরিত্রহীনা নারীদের জন্য, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আর পবিত্র মহিলারা, চরিত্রবতী মহিলারা, লিত-তাইয়্যিবিন, চরিত্রবান পুরুষদের জন্য, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আর চরিত্রবান পুরুষরা চরিত্রবতী মহিলাদের জন্য। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 26-এ সৎকর্মশীল ভালো মানুষ যারা পাক পবিত্র, আর যারা নোংরা চরিত্রের মানুষ, দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবারের সদস্যরা তারা পাক পবিত্র, আর যারা মুনাফিক চরিত্রহীন তারা হচ্ছে খাবিস, নোংরা চরিত্রের মানুষ। আল্লাহ পাকের নবী সবচেয়ে বেশি পবিত্র, সুতরাং তার জন্য আল্লাহ পাক পবিত্র স্ত্রী ছাড়া অন্য কিছু কখনো বাছাই করতে পারেন না। এই আয়াত দিয়ে আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার, যে মিথ্যাবাদের ঘটনা ছিল, তার সমাপ্তি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, চরিত্রহীনা মহিলারা, লিল খাবিসিন, চরিত্রহীন পুরুষদের জন্য, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর খবিস পুরুষরা, চরিত্রহীন পুরুষরা, চরিত্রহীনা নারীদের জন্য, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আর পবিত্র মহিলারা, চরিত্রবতী মহিলারা, লিত-তাইয়্যিবিন, চরিত্রবান পুরুষদের জন্য, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আর চরিত্রবান পুরুষরা চরিত্রবতী মহিলাদের জন্য। এটা কখনো হতে পারে না যে একজন সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রহীনা স্ত্রী নির্বাচন করবেন? অসম্ভব, এটা হইতেই পারে না। তাহলে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারাই হচ্ছে খবিস পুরুষ আর খবিস নারী। আল্লাহ পাক বলছেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এরা, এই লোকেরা যারা পবিত্র পুরুষ আর চরিত্রবতী মহিলা, তারাই হচ্ছে মুক্ত, মুবাররাউন মিম্মা ইয়াকুলুন, এদের এসব কথা থেকে যা বলে থাকে, অর্থাৎ মিথ্যা অপবাদ থেকে। এই মিথ্যা অপবাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি নেক জীবন যাপন করেন, চরিত্র গঠন করেন, তাহলে আল্লাহ আপনাকে কখনো এইরকম খবিস চরিত্রের, চরিত্রহীনা রমণী দেবেন না। অন্তর পরিষ্কার হইতে হবে, এবাদত সুন্দর হইতে হবে, আখলাক চরিত্র সুন্দর হইতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে
চরিত্রবতী স্ত্রী দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এরশাদ করেছেন, একজন বাইরে থেকে আসা মানুষ, অপর পুরুষ অপরের বাড়িতে যখন প্রবেশ করবে তার নিয়ম নীতিমালা, শরীয়তে তার কিছু বিধিবিধান রয়েছে। এমনি এইরকম নয় যেমন আমাদের দেশাচার, আছেন কি ডাক দিল, ভাই আছেন কি, ঢুকে পড়ল। আর গ্রামে হইলে আবার পর্দা কিসের আছে? আমাদের দেশীয় পর্দা মুসলিম সমাজেও এটা ইসলামিক পর্দা নয়, অন ইসলামিক পর্দা। আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান হচ্ছে মহিলারা যখন বাইরে যাবে তখন হিজাব গ্রহণ করবে, পর্দা করে যাবে। সে পর্দায় চেহারা ঢাকা ফরজ না মুস্তাহাব, এটা ওলামাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু শরীরের বাকি অংশটা, এই হাত আর পায়ের টাকনা পর্যন্ত আর এই চেহারা, এতটুকুতে শুধু ইখতিলাফ রয়েছে। মাথার চুলে কোনো দ্বিমত আছে যে চুলের কিছু অংশ খোলা যাবে? তারপরেও সতর্কতা হচ্ছে চেহারাকে ঢেকে রাখা, কারণ এটাই ছিল সাহাবায়ে কেরামদের আসল আদর্শ। আর আসল আকর্ষণ চেহারাতে, মুখমণ্ডলে রয়েছে। যদিও বড় বড় আলেমদের এ বিষয়ে দুটো মত রয়েছে। আপনি সুবিধাবাদী হবেন না, আপনি একজন পরহেজগার মানুষ, সুতরাং আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা খালার ওপর যাতে করে নাপাক জায়গার মাছিগুলি না বসতে পারে, অর্থাৎ অসৎ চরিত্রের মানুষরা যেন দৃষ্টি না ফেলতে পারে। এরা পেশাব পায়খানার মাছির মতো, এরা ক্ষতি করবে সব দিক থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরে গেলে এই বিধান দিয়েছেন, পর্দার সাথে বেরোবে। আর ভিতরে যেসব মহিলার আছে তাদের কাছে অপর পুরুষ ঢুকলে হঠাৎ করে ঢুকে যাবে না অনুমতি ছাড়া, বরং অনুমতি নেবে, বাড়িতে পুরুষ আছে কি নেই। যদি পুরুষ না থাকে, কোনো মহিলা একা আছে, ঢুকবে না বিনা অনুমতিতে। এগুলি পর্দার খেলাফ। আর এগুলি হচ্ছে অশ্লীলতা, জেনা, ব্যভিচারের রাস্তা। এর মাধ্যমে জেনা ব্যভিচার হয়েছে। বাইরে বেহায়া হয়ে ঘুরে বেড়ায়, আর না হলে বাড়িতে, বাইরে না গেলেও বাড়িতে যে কোনো অপর পুরুষ যুবকরা ঢুকে, লোকেরা গোটা গ্রামের জন্য কোনো অসুবিধা নাই, তাতেই জেনা ব্যভিচার হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অপরের বাড়িতে তোমরা প্রবেশ করবে না। আসল হচ্ছে যে অন্যের বাড়িতে প্রবেশ করা নিষেধ। পাশের বাড়ি প্রতিবেশী, ঘনিষ্ঠ আপন ভাই, আপনার ভাবি রয়েছে অথবা ছোট ভাইয়ের স্ত্রী রয়েছে, আপন ভাইরা ভাই সাড়ু, আপনার স্ত্রীর বোন রয়েছে, না, অপরের বাড়ি, তোমরা অপরের বাড়িতে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে। তাস্তানিসু মানে অনুমতি না নেবে, একটা অর্থ, শাব্দিক অর্থ অনস থেকে, মানে যতক্ষণ পর্যন্ত তাদেরকে জানিয়ে না দেবে। হঠাৎ করে ঢুকলে চমকে উঠবে, এই চমকে ওঠাকে আরবিতে ওয়াহশাত বলা হয়। আর অনস এখান থেকে মানুষকে ইনসান বলা হয়। মানুষ মানুষের কাছে ঘনিয়ে বসে, পালাই না মানুষকে দেখলে। পক্ষান্ত হিংস্র পশু, একটি পশু আর এক পশুকে দেখলে পালায়। এমনভাবে ঢুকে যাবে না যে জানে না যে কি আসছে না আসছে, কি অবস্থায় আছে না আছে বাড়ির ভিতরে। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিয়ে নেবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং সেই বাড়ির সদস্যদেরকে, গৃহে বসবাসকারীদেরকে যতক্ষণ সালাম না দিয়ে দেবে। আল্লাহ দুটো নির্দেশ দিয়েছেন, একটা হচ্ছে অনুমতি নেওয়া, আর একটি হচ্ছে সালাম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সহিহ মুসলিমে রয়েছে এই অনুমতি চাওয়ার তরিকা। আসসালামু আলাইকুম, আদখুল, সালাম আলাইকুম, জোরে বলবেন, আসসালামু আলাইকুম, আপনাদেরকে সালাম বলছি, আসতে পারি কি, আমাদের ভাষায় ঢুকতে পারবো, আসবো কি। বাড়িতে যদি কোনো পুরুষ থাকে তাহলে অনুমতি দেবে, আর যদি কোনো পুরুষ না থাকে, একা মহিলা থাকে, তাহলে অনুমতি দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অপরের বাড়িতে ঢুকতে বলেছেন। যালিকুম খায়রুল লাকুম, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, বাড়িওয়ালাদের জন্য কল্যাণ রয়েছে, মহিলাদের জন্য, আর যে যাচ্ছে তার জন্য কল্যাণ রয়েছে। অন্তর খারাপ হবে না যদি বিনা অনুমতি ঢুকে যাও, আর গিয়ে দেখলে যে বাড়ির মালিক তো নেই, পুরুষ নেই, গল্প করা শুরু করলে। এইভাবে মুসলিম সমাজের অধপতন হয়েছে আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য। আল্লাহ পাক বলছেন যে এতেই তোমাদের সকলের জন্য কল্যাণ রয়েছে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, সেখানে যদি কাউকে না পাও, কোনো সাড়া আসলো না, জবাব আসলো না, অথবা বললো যে বাড়িতে নেই, মহিলা বলছে বাড়িতে নেই, বাড়িতে নিয়ে ঢুকে পড়বেন, আওয়াজ পেয়েছেন ঢুকবেন না, খবরদার, অনুমতি হয়নি আপনার। ফালা তাদখুলুহা, প্রবেশ করবে না বাড়িতে। হাত্তা ইউজানার, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে। একবার, দুইবার, তিনবার বলবেন আসসালামু আলাইকুম, আদখুল, সালাম দেওয়ার পর বললেন ভাই আসবো কি, আসতে পারি কি, তিনবার বলবেন। 1 মিনিট 2 মিনিট পর পর, একেবারে ঘন ঘন না। যদি নক করার ব্যাপার, আজকাল বেল আছে, কলিং বেল, তাহলে কলিং বেলে একসাথে 3বার নয়, একবার দিলেন, 1 মিনিট 2 মিনিট থামেন, প্রস্তুতি নিচ্ছে, হয়তো বেরিয়ে আসছে, বিরক্ত করিয়েন না, কেউ ঘুমিয়ে থাকতে পারে,
1-2 মিনিট পরে আরেকবার বেল দিলেন, আর 1-2 মিনিট পরে আরেকবার, 3বার বেল দেন, 3বার ডাক দেন, সালাম দেন। বেল দেওয়ার সাথে সালাম দেন যদি শুনতে পায়, সুন্নতি তরিকা হচ্ছে সেটা। তারপরে কোনো সাড়া আসলো না, অথবা আসলো কিন্তু বলল যে ভাই ব্যস্ত আছি। ওয়াইন কিরা লাকুম মুরজিউ ফারজিউ, যদি বলা হয় পুরুষ আছে বাড়ির, তারপরে বলছে যে এখন যান, সময় নেই, কোনো রাগ করবেন না। এটাই হচ্ছে ইসলাম। আর আজকে যদি কেউ বলে দেয় যে ভাই ব্যস্ত আছি, এখন দেখা করতে পারছি না, আর দেখাই করবে না, কত সংকীর্ণতা, ইসলাম থেকে কত দূরে। আল্লাহ বলছেন তোমাদের যদি বলা ইরজিউ, ফিরে যাও, ফারজিউ, ফিরে যাও, বিনা কোনো কষ্টে, কোনো মনে কষ্ট নেবে না। আল্লাহ পাক বলছেন হুয়া আজকে আল্লাহ, এতেই তোমাদের অন্তরের পবিত্রতা আছে, এতেই তোমাদের অন্তর পবিত্র থাকবে। ফিরে যাও, ফিরে যাও। আল্লাহ বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক জানেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম। হ্যাঁ, যদি এমন কোনো ঘর হয়, বাড়ি হয়, যেই ঘরে কোনো লোক বসবাস করেন, নতুন বাড়ি তৈরি করছে, বাড়িতে কেউ নেই, অথবা জানেন যে এটা অনাবাদ বাসা, লোক আসে যায় অহরহ, এমন কোনো ব্যাপার নয় এখানে, সেটা আলাদা কথা। তো এমন ঘরের কথা আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাদখুলু বুয়ুতান, এমন ঘরে তোমরা প্রবেশ করো, গায়রা মাসকুনাতিন, যেখানে কোনো লোক বসবাস করে না, লোকজন বসবাস করেন না, এখনও অনাবাদ পড়ে আছে এরকম ঘর, এখানে অনুমতি লাগবে না যে ঢুকবো কি ঢুকবো না। আল্লাহ পাক জানেন মা তুবদুনা, যা তোমরা প্রকাশ করো, অমা থাক তুমুর, আর যা কিছু তোমরা গোপন করো, সব কিছু জানেন। সুতরাং অন্তরকে পরিষ্কার রাখবে, আর আখলাক চরিত্র গঠন করবে, আর অন্তরে অসৎ কোনো উদ্দেশ্য রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের চরিত্র গঠনে তৌফিক দান করেন, আমাদের পরিবার থেকে, সমাজ থেকে অশ্লীলতাকে দূর করার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।